मोहतरम मुअज़्ज़ज़ उलमाए किराम, मुरब्बियान इज़्ज़ाम, दीनदार मुत्तकी परहेज़गार मुसलमान भाइरा, बर्तमान आरबी जे मास चलतेছে এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। এ মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। অধিকাংশ উলামাদের মতে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই জন্য এই রবিউল আউয়াল মাসে বিশেষ করে উলামায়ে কেরাম, মসজিদের খতিবগণ এবং বিভিন্নভাবে ছোটোখাটো মজলিসের আয়োজন করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী নিয়ে আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতায় আমরাও ইনশাআল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী নিয়ে আমরাও আলোচনা করব ইনশাআল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কাতে নবী হিসাবে আগমন করেছেন, ওই সময় আরবদের অবস্থা ছিল খুব খারাপ। এরা বেশিরভাগ ছিল বকরির রাখাল, মরুভূমিতে বকরি চড়াইত। অর্থনৈতিক দিক থেকেও অনেক পিছনে থাকা মানুষ ছিল এরা। এদের আখলাক আর চরিত্র এগুলো হাইওয়ান, জানোয়ার আর পশুর মতো ছিল। তাদের মধ্যে ভালো আখলাক চরিত্র বলতে কোনো কিছুই ছিল না। একদিকে বকরির রাখাল, অন্যদিকে পরস্পরে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ধর্ষণ, মাদক, কুফর শিরক তো আছেই। এমনকি নিজেদের সন্তানদেরকেও তারা জীবন্ত দাফন করত। মানুষ কতটুক নিচে নামলে, মনের দিক থেকে কতটুক পাথরের মতো দিল হলে নিজের সন্তানকে জীবন্ত দাফন করতে পারে, এটা সকলেরই জানা আছে। তো এরকম একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই আরব জাতিটাকে, এই নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট জাতিতে পরিণত করার জন্য। এই বকরির রাখালগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য। এই নিকৃষ্ট মানুষগুলো যেগুলো জাহান্নামের পথে চলতেছে, এদেরকে জান্নাতের পথে ওঠানোর জন্য, এদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং ভালাইয়ের জন্য, সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে নবী হিসাবে প্রেরণ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদেকের সময়, যখন মুয়াজ্জিনগণ ফজরের নামাজের আজান দেয়, সুবহে সাদেক হয়, ওই সময়
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার ঘরে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। হযরতে মা আমেনার বক্তব্য, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে ছিল তখন কোনো ধরনের কষ্ট দুঃখ আমি অনুভব করতে পারি না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু গুণাবলী এবং এমন কিছু অবস্থা দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন যার দ্বারা অনেক কিছুর দিকে ইঙ্গিত করেছেন। মা আমেনা বলেন, মায়ের গর্ভে যখন বাচ্চারা থাকে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হয় তারা। হাত পা ফুলে যায়, রুচি কমে যায়, খেতে পারে না, বমি করে। তো আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে ছিল এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমি হইনি। বরং এক বর্ণনায় আসছে, আগের যুগে পানির ব্যবস্থা ছিল, কূপের থেকে পানি আনা হতো। তো আমি যখন আমার এই সন্তানকে পেটে ধারণ করে যখন কূপের কাছে বালতি নিয়ে পানি উঠানোর জন্য যাইতাম তো কূপের নিচের থেকে পানি উপরে চলে আসতো। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। আল্লাহ তাআলা রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের পেটে এমনভাবে রাখছেন যে মায়ের কোনো কষ্ট হয় নাই। এর দ্বারা আল্লাহ তাআলা জগৎবাসীকে এই পয়গাম, এই মেসেজ দিয়েছেন যে আমার নবী মায়ের পেটের জগতে যখন ছিল তখন মাকে কষ্ট দেয় নাই। আমার নবী যখন এই পৃথিবীতে আসবে সে কোনো মানুষকে কষ্ট দিবে না। তার দ্বারা কোনো মানুষ তো দূরের কথা, কোনো মাখলুক, কোনো পশু পাখিও কষ্ট পাবে না। এবং সে যে দাওয়াত দিবে, সে যে ধর্ম কবুল নিয়ে আসবে, সে ধর্ম যে কবুল করবে তার দুনিয়া আখেরাতের যত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। এই ইঙ্গিত আর ইশারা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটের মধ্যে এমনভাবে আল্লাহ তাআলা লালন পালন করেছেন যে তার দ্বারা মায়ের কোনো ধরনের কষ্ট হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেন তো যে সমস্ত মহিলারা বাচ্চা খালাস করার জন্য থাকে তাদের মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফের মা হযরতে শেফা। হযরতে শেফা বর্ণনা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন তো তার দেহের ভিতরে কোনো ধরনের ময়লা আবর্জনা ছিল না। অন্য বাচ্চারা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে তো গায়ের ভিতরে ময়লা আবর্জনা থাকে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন মনে হয় কে যেন গোসল করিয়ে একবারে পাক সাফ করে পরিষ্কার করে দেহের ভিতরে নাপাক এবং ময়লার একটা টুকরা পর্যন্ত ছিল না। আমরা তো পুরুষ, আমরা জানি না, যারা মহিলারা বাচ্চা খালাস করে তারা জানে বাচ্চা যখন মায়ের পেটের থেকে আসে তো একটা পানি থাকে, এটা আবদ্ধ থাকার কারণে এই পানিটা দুর্গন্ধ হয়ে যায়। বাচ্চা যখন মায়ের পেট থেকে বের হয় তখন ঘরের ভিতরে ওই পানির একটা দুর্গন্ধ ছড়া। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করলেন পুরা ঘরে মেশক আম্বরের ঘ্রাণে একেবারে ভরপুর হয়ে গেছে। চতুর্দিকে ঘ্রাণ ছড়াইছে, দুর্গন্ধ তো দূরের কথা। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে এই ইশারা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাকিকে দূর করে দিবেন
পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। এরপরে কোলে নেওয়ার পরেই হযরতে শেফা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কোলে দিলাম দুধ পান করার জন্য। মা আমেনা কোলে নিয়ে দুধ পান করালেন। এরপরে মা আমেনার পার্শ্বে একটা কাপড়ে তাকে শোয়ায় দিলেন। হযরতে শেফা বলেন, যখন আমরা তাকে শোয়ায় দিলাম, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ছোটকালেই শিশু বাচ্চা একেবারে হাঁটুর উপর ভর দিয়ে আমরা বড় মানুষ যেরকমভাবে সেজদা করি এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করেছে। একেবারে পূর্ণাঙ্গ সেজদা যেভাবে হয় এইভাবেই সেজদা করলেন এবং লম্বা সময় সেজদা করলেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে এই পয়গাম দিতেছেন, আমার নবী এই পৃথিবীতে সালাত নামাজ নিয়ে আসছে। নামাজ জন্মের পরেই পয়গাম দিয়ে দিলেন দুনিয়াবাসীকে যে আল্লাহর কুদরতি পায়ে তোমাদের সকলকে সেজদা করতে হবে। প্রত্যেকটা বালেগ পুরুষ এবং মহিলাকে নামাজ পড়তে হবে। জন্মের পরেই এই সুসংবাদ দিয়ে দিলেন, এই ঘোষণা দিয়ে দিলেন। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল যখন হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে হেলান দিয়েছিলেন, অসুস্থ ছিলেন। ওই সময় হুজুর যে কিছু কথা বলেছেন, তার মধ্যে একটা কথা বলছেন আসসালাত আসসালাত, নামাজের কথা বলছেন। পৃথিবীতে আসছেন, উম্মতকে নামাজের দিকে ইঙ্গিত করেছেন। এই পৃথিবীর থেকে যাওয়ার সময় উম্মতকে নামাজের কথা বলে দিয়েছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখে দিয়েছেন। আরিহনা বিহা ইয়া বেলাল, হুজুর বলতেন। হুজুরের শান্তি, চোখের শীতলতা, কুররাতু আইনি, আমার চোখের শীতলতা, এটা আরবি ভাষার থেকে আসছে। আরবরা মরুভূমির ভিতরে আগে সফর করত, এখন তো গাড়িতে সফর করে। মরুভূমিতে সফর করত, পাহাড়ি এলাকায় সফর করত, তো চোখে ধুলাবালি লাগতো, সব জায়গায় পানি থাকতো না, তো চোখের মধ্যে ধুলাবালি লেগে চোখ লাল হয়ে যেত, ময়লা হয়ে যেত, চোখের ভিতরে চুলকানি শুরু হয়ে যেত, অস্থিরতা শুরু হয়ে যেত। এরপরে যখন কোনো কূপের কাছে গিয়ে পানি পাইত, তো এই পানির দ্বারা এই চোখের ভিতরে পানি দিত আর এই ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যেত, তখন ভালো লাগতো। তখন তারা বলতো কুররাত আইনি, আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। ওখান থেকে এই শব্দ আসছে। আল্লাহ নবী বলেন, আমার চোখের শীতলতা মানে আমার অন্তরের প্রশান্তি, আমার জীবনের সুখ শান্তি আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখে দিয়েছে। এটা যদি আল্লাহর নবীর সুখ শান্তি নামাজের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়ে থাকেন, তাহলে এই উম্মতের সুখ শান্তি কোথায় রেখেছেন? এই উম্মতের সুখ শান্তিও ওই সালাত আর নামাজের মধ্যেই রেখে দিয়েছেন, যে নামাজের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ শান্তি রেখে দিয়েছে। এই জন্য আমার ভাইরা, বড় আফসোসের বিষয়, শতকরা 80-90% মানুষ নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছে না। এটা শুধু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম, আল্লাহ পাকের বিধানকেই তারা লঙ্ঘন করতেছে না। তারা নামাজ না পড়ার মাধ্যমে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, আখিরাতের আযাব আর শাস্তির দিকে ঠেলে দিচ্ছে নামাজ না পড়ার কারণে।
আর নিজেদের জীবনের সুখ শান্তি, অন্তরের অস্থিরতা, এগুলো সব কিছু পয়দা করতেছে নামাজ না পড়ার কারণে। নামাজ ছেড়ে দিয়ে নিজেদের জীবন থেকে সুখ শান্তিকে দূরীভূত করতেছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবীর সুখ শান্তি, আল্লাহর নবীর চোখের শীতলতা রেখেছেন আল্লাহ পাক নামাজের মধ্যে, আমাদেরও সুখ শান্তি রেখেছেন নামাজের মধ্যে। এই জন্য কোনো বালেগ পুরুষ এবং মহিলা যেন নামাজ না ছাড়ে। আল্লাহর নবী এই পৃথিবীতে এসে সেজদা করেই মানুষদেরকে এই পয়গাম দিয়েছেন, এই ইশারা করে দিয়েছেন যে আমি নামাজ নিয়ে আসছি। নামাজ পড়তে হবে, সেজদা করতে হবে। এই পৃথিবীতে যখন মানুষ সেজদাতে যায় তখন ওই বান্দাটা আল্লাহ তাআলার সবচাইতে নিকটে চলে যায়। যখন সেজদায় যায় তো এই বান্দাটা আল্লাহ পাকের সবচাইতে নিকটে চলে যায়। কত মানুষ সেজদা করতেছে না, কত মানুষ রুকু করতেছে না। আমার ঘরেই বালেগ ছেলে মেয়েরা আছে, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা আছে। আমি হয়তো নামাজ পড়তেছি, আমার ছেলেদেরকে আমি ডাকতেছি না, আমার মেয়েদেরকে ডাকতেছি না, ঘরের সদস্যদেরকে ডাকতেছি না। এরকম অনেক ফ্যামিলি আছে। এই জন্য এই উম্মত যতক্ষণ পর্যন্ত নামাজের প্রতি যত্নবান না হবে ততক্ষণ পর্যন্ত এই উম্মতের সফলতা আখিরাতে তো আসবেই না, দুনিয়াতেও আসবে না। এই যে আজকে কাফের মুশরিক এরা যে এত আস্ফালন করতেছে, এত মুসলমানদের উপরে, ফিলিস্তিন বলেন, বিভিন্ন জায়গায় বলেন, নির্যাতন করতেছে, এই সাহস কোত্থেকে পায়? আমরা যে মুসলমান, আজকে আমাদের পরিচয়, আমাদের যে এক ইমানি শক্তি, এক বাতেনি শক্তি ছিল, এই শক্তিকে আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য একজন আলেম বলেছিলেন, আজকে যদি এই পৃথিবীর সমস্ত মানুষ জুমার নামাজে যেই পরিমাণ জামাতে হাজির হয়, 5 ওয়াক্ত জামাতে যদি ওই পরিমাণ মানুষ হাজির হয়, তাহলে এক মাসের মধ্যে সারা পৃথিবীর ক্ষমতা আর রাজত্ব মুসলমানদের হাতে আসবে। এই জন্য মুসলমান তো ইসলামের উপরে থাকবে। বদরে 313 জন ছিল, আর কাফেরদের পক্ষে অনেক ছিল, সশস্ত্র ছিল, কিন্তু এই 313 জন এই বিশাল এক গোষ্ঠীর উপরে বিজয় লাভ করেছে। কেন? তার ভিতরে ইমানি শক্তি ছিল, নিরস্ত্র ছিল, খাবার ছিল না, হাতিয়ার ছিল না, যুদ্ধের প্রস্তুতি নিয়েও যায় না যুদ্ধ করার জন্য, এরপরেও সফল কাম হয়ে গেছে। কেন? তাদের ভিতরে ইমানের শক্তি ছিল, আমলের শক্তি ছিল, এবাদতের শক্তি তাদের ভিতরে ছিল। এই এবাদতের অদৃশ্য শক্তি, এই শক্তি দ্বারা কাফের মুশরিকদের উপরে তারা জয়লাভ করেছে। এই জন্য আমাদের ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই উনি বলতেন ইউরোপ আমেরিকাদেরকে, তোমাদের কাছে অ্যাটম বম থাকতে পারে, অনেক যুদ্ধ বিমান থাকতে পারে, আমাদের কাছে একটা অস্ত্র আছে, যে অস্ত্র এই পৃথিবীতে কারো কাছে নাই, তোমাদের কাছে নাই, কোনো অমুসলিমদের কাছে এই অস্ত্র নাই। সেটা হলো শেষ রাতের তাহাজ্জুদের নামাজ এবং শেষ রাতের কান্না আর চোখের পানি। শেষ রাতের কান্না আর চোখের পানি দ্বারা, শেষ রাতের কান্না আর চোখের পানি দ্বারা বিশাল যুদ্ধের ভিতরে জয়লাভ করা, এই শক্তি আমাদের কাছে আছে। এটা ছিল ইমানের শক্তি, আমলের শক্তি, আল্লাহর উপরে পূর্ণ আস্থার ভরসার শক্তি ছিল। এই জন্য আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসছেন, আসার পরেই কি করছেন? সেজদা করছেন, উম্মতকে এই কথা বোঝানোর জন্য, দুনিয়াবাসীকে এই কথা বোঝানোর জন্য যে আমি ইবাদত নিয়ে আসছি, নামাজ নিয়ে আসছি, আল্লাহর গোলামি নিয়ে আসছি, এই গোলামি করতে হবে। এরপরে লম্বা সেজদা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। একেবারে বসে সোজা এই ডান হাত উঁচু করে
কালেমা পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমা কেন পড়েছেন? ওই সময় আরবরা পাথরের পূজা করত, পাথর দিয়ে মূর্তি বানিয়ে মূর্তির পূজা করত। বড় একটা গাছ দেখলে গাছকে পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, বড় কোনো ব্যক্তিত্ব থাকলে তার পূজা শুরু করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে সারা পৃথিবীর মানুষকে এই ঘোষণা দিয়েছেন, এখন থেকে আর কারো ইবাদত চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে হবে। কোনো পাথরকে সেজদা করা যাবে না, কোনো গাছকে সেজদা করা যাবে না, কোনো মানুষকে সেজদা করা যাবে না, কোনো মাজারে সেজদা করা যাবে না, কোনো পাথর মূর্তিকে সেজদা করা যাবে না, চন্দ্র সূর্যকে সেজদা করা যাবে। সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। রব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ তাআলারই উপাসনা হবে, আর কারো সামনে মাথা ঝুঁকানো যাবে না। অনেক মানুষ না বুঝে মাজারে গিয়ে সেজদা দেয়, আপনারাও দেখেছেন, আমিও দেখেছি নিজের চোখের সামনে। মাজারে সেজদা দেওয়া হারাম, না জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ থাকতো, তাহলে আমি মহিলাদেরকে হুকুম করতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে তো সেজদা করার বিধান নাই, জায়েজ নাই। তো আপনি মাজারে যায় সেজদা করতেছেন, মাজারে যে ব্যক্তিটা মারা গেছে সে তো মানুষ, সে তো সেজদা পাওয়ার উপযুক্ত না। সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর নবীকেও কেউ সেজদা করেন নাই। এই জন্য সেজদা কারোর জন্য হবে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। এক আল্লাহর ইবাদত করতে হবে, এই ঘোষণা নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল উঠিয়ে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েই এই কথা বলছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে কথা বলছেন। এরকম পৃথিবীতে হাদিস কোরআনের মধ্যে যা পাওয়া যায়, কমপক্ষে 10-12 জন বাচ্চা আছে যে কুলের শিশু থাকা অবস্থায় তারা কথা বলছেন। আল্লাহ তাআলা তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করছেন যে কথা শেখানোর জন্য 1 বছর 2 বছর যাওয়া জরুরি না। আমি মায়ের পেটের থেকে বের করেও আমি কথা ফোটাইতে পারি আমার বান্দার মুখের ভিতরে। আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য এই কাজ করেছেন। তো যাই হোক, বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করলেন, এরপরে কালেমা পড়লেন। এরপরে হযরতে শেফা বলেন, আমরা দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদা মাকতুআ সুররা মাখতুনান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এরকম মায়ের পেটের থেকে যখন বের করা হলো, তো মায়ের সাথে এই বাচ্চার নাভির সাথে একটা সংযোগ থাকে, এটা কাঁচি দিয়ে কাটা হয়। তো দেখা গেছে ওয়ালিদা মাকতুআ সুররা, নাভি কাটা ছিল। আল্লাহ তাআলা কুদরতিভাবে মায়ের পেটের মধ্যেই সেই ব্যবস্থা করে দিয়েছেন। বাচ্চা 7-8-5 বছর হয় তখন খতনা করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ালিদা মাখতুনান, খতনাকৃত অবস্থায় আল্লাহ তাআলা জন্ম দিয়েছে। হযরতে আবু তালেব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উনি বলেন যেই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওই রাতে আমি বাইতুল্লাহকে মেরামত করতেছিলাম, একটু সংস্কারের কাজ করতেছিলাম। হঠাৎ করে শেষ রাতের দিকে দেখি বাইতুল্লাহর চারপাশের 4টা খুঁটি তার জায়গা থেকে স্থানান্তরিত হয়ে গেছে, সরে গেছে, এবং বাইতুল্লাহর পূর্ব দিকে মাকাম ইব্রাহিম যেখানে আছে ওই দিকে এই বাইতুল্লাহর ভবনটা একটু ঝুঁকে গেছে, কেমন যেন সে কাউকে সেজদা করতেছে, বাইতুল্লাহ ঝুঁকে গেছে। আমি তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। বাইতুল্লাহ তার জায়গা থেকে স্থানান্তরিত হয়ে গেছে এবং সে ঝুঁকে পড়ছে। এর কিছুক্ষণ পরেই আমার কাছে সংবাদ আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পৃথিবীতে আগমন করেছে। এরপরে এই বাচ্চাকে যখন পাশে রাখা হলো, তখন হঠাৎ করে অন্ধকার চলে আসলো, কুয়াশা, অন্ধকার। এখন আর এই বাচ্চা নজরে আসে না, কারো নজরে দেখা যায় না, সকলেই অস্থির। তখন এক গায়েব থেকে আওয়াজ আসলো, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে নিয়ে সারা পৃথিবীতে ঘোরাও, পূর্ব পশ্চিম যেখানে আছে সেখানে নিয়ে এই বাচ্চাকে ঘোরাও, লিয়ারিফু বিসমিহি ওয়া নাতিহি, যাতে করে পুরা পৃথিবীর মানুষ, মাখলুক, পশু পাখি, এমনকি সমুদ্রের হাইওয়ান, জানোয়ার, মাছ পর্যন্ত এই নবীর নাম এবং তার গুণাবলী, তার পরিচয় যেন জানতে পারে। তাকে মাখলুকের জন্য নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, এটা যেন সকলেই বুঝতে পারে। একে তোয়াফ করে ঘোরাও। এরপরে কিছুক্ষণ পরে এই অন্ধকার দূর হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। আর ঘরটা এত আলোকিত হয়েছে, হযরতে মা আমেনা এই মক্কা থেকে, তার ঘর থেকে ওই পারস্যের, সিরিয়ার, রোমের শাহী মহলগুলোকে দেখতে পাইছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছেন, তখন পারস্যের লোকেরা আগুনের পূজা করত। হাজার হাজার বছর বিশাল বাউন্ডারি দিয়ে আগুন জ্বালায় রাখতো, যে হাজার বছরের মধ্যে এক পলকের জন্য, এক মিনিটের জন্য কখনো আগুন নিবে নাই, এরকম বিশাল আগুন জ্বালায় রাখতো, আগুনের পূজা করত। আল্লাহর নবী জন্ম হওয়ার সাথে সাথে ওই বিশাল আগুনটার সাথে সাথে নির্বাপিত হয়ে গেছে, নিভে গেছে। আল্লাহ তাআলা নবীর আগমনের দ্বারা এই ইঙ্গিত দিয়েছেন, এই আগুনের পূজা করা এটা হলো শিরিক। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার, আগুনের ইবাদত চলবে না। আমার এই নবী দুনিয়াতে আসছে কুফর শিরিককে মিটানোর জন্য, কুফর শিরিককে পৃথিবীর থেকে দূর করার জন্য, বিদায় দেওয়ার জন্য আমার এই নবীকে পাঠানো হয়েছে। এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তখন যেই সমস্ত নদী, নালা, খাল, বিলে পানি ছিল না, শুকিয়ে গিয়েছিল, আল্লাহর নবীর বরকতে, আল্লাহর নবীর আগমন উপলক্ষে আল্লাহ তাআলা ওই সমস্ত নদী, নালা, খাল, বিলকে পানি দ্বারা ভরে দিয়েছে। ওই সময় যেই সমস্ত গাছের ভিতরে পাতা ছিল না, গাছগুলি শুকিয়ে গিয়েছিল, আল্লাহর নবীর বরকতে ওই সমস্ত গাছের ভিতরে নতুন করে পাতা জন্ম নিয়েছে। যেই সমস্ত মায়েদের স্তনে দুধ ছিল না, বাচ্চাদেরকে দুধ পান করাইতে পারত না, খাদ্যের অভাবে হোক, শারীরিক সমস্যার কারণে হোক, মায়েদের স্তনে দুধ ছিল না, আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমন করার বরকতে ওই পৃথিবীতে, সারা পৃথিবীতে, শুধু আরবে না, সারা পৃথিবীতে যেখানেই যত মায়েরা ছিল, যাদের স্তনে দুধ ছিল না, আল্লাহ তাআলা রসুলের বরকতে ওই মায়েদের স্তনের ভিতরে দুধে ভরপুর করে দিয়েছে। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, ওই সময় পৃথিবীতে যত রোগী ছিল, যত অসুস্থ মানুষ ছিল, কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত ছিল, আল্লাহর নবীর বরকতে আল্লাহ তাআলা ওই সময়, ওই মুহূর্তে সমস্ত রোগীদেরকে আল্লাহ তাআলা শেফা দান করে দিয়েছিল, সুস্থ করে দিয়েছিল। এই জন্য আমার ভাইরা, আমরা কোন নবীর উম্মত, একটু নিজেদেরকে চিনি, নিজেদেরকে একটু জানি, নিজেদেরকে একটু নিজের পরিচয়কে একটু নিজেরা চেনার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা পরে আসছি দুনিয়াতে, বেহেশতে যাব আগে। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত বেহেশতে না যাবে, অন্য নবীর উম্মত বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমাদের কি মর্যাদা, আল্লাহ তাআলা কি মর্যাদা আমাদেরকে দিয়েছেন, শুধু আমাদের এতটুকুই করতে হবে। আল্লাহর কিছু বিধিবিধান আছে, এগুলোকে পালন করে, আর কিছু নিষেধাজ্ঞা আছে, এগুলোকে বর্জন করে আমাদেরকে এই বেহেশতের উপযুক্ত করে নিতে হবে, ওয়ারিস বানিয়ে নিতে হবে। নিজেরা যেন নিজেদের অপকর্মের কারণে আমাদের জন্য বরাদ্দ জান্নাত থেকে যেন আমরা দূরে সরে না যাই। এই জন্য নিজেদেরকে একটু সজাগ থাকতে হবে, একটু আল্লাহর নবীর উম্মত হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে
আমাদের আখলাক শ্রেষ্ঠ হতে হবে, ইবাদত শ্রেষ্ঠ হতে হবে, আমাদের কাজকর্ম সব কিছু শ্রেষ্ঠ হতে হবে। শ্রেষ্ঠ উম্মতের কাজ নিকৃষ্ট হবে না, শ্রেষ্ঠ উম্মতের কাজ হবে শ্রেষ্ঠ কাজই হবে। এই জন্য আমাদেরকে এই নবীর আদর্শ আর এই সিরাতের উপরে উঠতে হবে। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আসছেন তখন এই পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। আল্লাহ নবীর আগমন উপলক্ষে পৃথিবী আলোকিত হয়ে গেছিল। আল্লাহ নবী আসছেন মানুষের অন্ধকার দিলগুলোকে আলোকিত করার জন্য। সেই কাজই আল্লাহ নবী করে গিয়েছেন। মক্কার কাফেররা, এদের দিল কত অন্ধকার ছিল, নিজেদের মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে, আরে মেয়েদের প্রতি তো মায়েদের বাবা মার একটু কি থাকে, দুর্বলতা থাকে বেশি মনে হয়, মেয়েদের প্রতি মহাব্বত ভালোবাসা একটু বেশিই থাকে তুলনামূলক ছেলেদের তুলনায়। তো ওই মেয়েদেরকে তারা জীবন্ত দাফন করত। তাহলে তাদের দিলটা কত অন্ধকার ছিল, কত নিকৃষ্ট ছিল। এই সমস্ত দিলের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম দ্বারা মেহনত চালু করেছেন, উপদেশ নসিহত করেছেন। এই সমস্ত দিল যেগুলো অন্ধকার হয়েছিল, পাথরের মতো শক্ত হয়ে গেছিল, কোরআনের উপদেশ আর নসিহত আর এই বাণীর দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত নিকৃষ্ট মানুষগুলোকে উৎকৃষ্ট জাতিতে পরিণত করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা কি জানি? ইসলাম গ্রহণ করার আগে বড় সন্ত্রাসী ছিলেন। তো সন্ত্রাসীরা যা করতো তাই করতেন। কত বড় সন্ত্রাসী ছিলেন! আল্লাহ রসুলের মাথা নেওয়ার জন্য কাকে নিযুক্ত করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সন্ত্রাসী, আল্লাহ নবীর মাথা নিয়ে আসবেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীর কাছে গেলেন, মুসলমান হলেন, ওটা লম্বা কথা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোন শিক্ষাকে পেশ করেছেন? একমাত্র কোরআনের শিক্ষাকে পেশ করেছেন। আল্লাহ নবীর কাছে আর কোনো জাগতিক কোনো শিক্ষা ছিল না, কোরআনের শিক্ষা ছিল। এই কোরআনের শিক্ষাকে পেশ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আর এই ওমর কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে একজন সন্ত্রাসী থেকে আল্লাহর ওলি হন নাই, তাহাজ্জুদ গুজারি হন নাই, বরং নবুয়তের স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন, আমার পরে যদি কোনো নবী আসতো, নবুয়তের ধারাবাহিকতা যদি বাকি থাকতো, সিলসিলা যদি খতম না হতো, বন্ধ না হতো, লাকানা ওমর নবিয়্যান, তাহলে ওমরের ভিতরে সেই যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছিল, আমার পরে নবী হলে ওমর নবী হতো। তাইলে রসুলের আদর্শকে, কোরআনের শিক্ষাকে ধারণ করে আজকে এই নিকৃষ্ট মানুষগুলো এরকম সন্ত্রাসী থেকে আল্লাহওয়ালা আর বুজুর্গ আর তাহাজ্জুদ গুজারি হয় নাই, নবুয়তের স্তর পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের মুসলমানদের মধ্যে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা না থাকার কারণে এবং এগুলির চর্চা না থাকার কারণে অনেক মুসলমানেরা না বুঝে না শুনে এই কথা অনেকেই বলে ফেলে যে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা মানুষকে সন্ত্রাসী বানায়, মানুষকে জঙ্গি বানায়। আমি তো বলি যে না, কোরআনের শিক্ষায় সন্ত্রাসীকে আল্লাহওয়ালা বানায়, আদর্শবান মানুষ বানায়। কোরআনের শিক্ষায় সন্ত্রাসীকে নবুয়তের স্তর পর্যন্ত পৌঁছে দেয়, নবী হওয়ার যোগ্যতা পয়দা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে সেটাই ছিল। সাহাবাদেরকে আদর্শবান মানুষ বানাইছেন, সোনালী যুগের মানুষ বানাইছেন, এমন মানুষ বানাইছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য একটা মডেল তৈরি করে গেছেন যে তোমরা সাহাবাদের অনুসরণ করো, সাহাবাদের মতো মানুষ হও, সাহাবাদের মতো ইমানদার হও, আমিনু কামা আমানান নাস। এই জন্য আমার ভাইরা, রসুলের আদর্শকে, যে আদর্শ রসুল নিয়ে আসছিলেন, ওই আদর্শকেই আমাদের ধারণ করতে হবে। তাহলেই আমরা রসুলের খাঁটি উম্মত হতে পারবো, খাঁটি মুসলমান হতে পারবো। রসুল যে উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্যে আমরা সফলকাম হব। আজকে অনেকেই নামাজ পড়ে না, সারা বছর রোজা রাখে না, কোনো দিন ধর্মের কোনো কাজই করে না, সুন্নতের তার পায়ের থেকে মাথা পর্যন্ত তাকাইলে কোনো সুন্নত দেখা যায় না, না চুলের মধ্যে সুন্নত, না মুখে সুন্নত, লেবাস পোশাক সুন্নত। যখন 12ই রবিউল আউয়াল আসে, ওই জিলাপি আর মিষ্টি নিয়ে বিশাল বড় একটা ঈদে মিলাদুন নবীর এক মিছিল বের করে। এইটা
আমাদের শরীয়তে নাজায়েজ। আবু বকর সিদ্দিকের চাইতে বেশি ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক যেরকম ভালোবাসতেন, আমরা কি রসুলকে এর চেয়ে বেশি ভালোবাসি? না। সাহাবারা যেরকম ভালোবাসতেন, এর চেয়ে বেশি ভালোবাসি? না। সাহাবারা কোনোদিন এই ধরনের জশ্নে জুলুস করেন নাই, জিলাফার এরকম মিষ্টি নিয়ে তারা এরকম নাচানাচি করেন নাই। তারা রসুল কি পয়গাম নিয়ে আসছেন সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। বেশির থেকে বেশি আপনি 12ই রবিউল আউয়ালে রোজা রাখতে পারেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, হে রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? বলে যে সোমবারে আমি পৃথিবীতে আসছি, আমার জন্মদিন, এই জন্য আমি রোজা রাখি। তো রোজা রাখলে তো না খেয়ে থাকতে হয়। যদি আপনি জন্মদিনের আনন্দই পালন করেন তাহলে রোজা রাখেন। রোজা রাখলে তো সারাদিন না খেয়ে থাকতে হয়। জিলাপা বিতরণ করে, মিষ্টি ছিটাছিটি করে, মিছিল করে, এমনভাবে মিছিল করে যে 12ই রবিউল আউয়ালেও সে নামাজটা পড়ে না। কিরকম রসুলের আসে।